20 আগস্ট 2021 জুমার পরের মজলিসে মাওলানা রফিকুল ইসলাম সাহেবের কণ্ঠে কবিতা হযরত ওয়ালা দামাত বরকাতুহু এই কবিতার আজিমুশ-শান ব্যাখ্যা পেশ করেছেন। আল্লাহ তাআলার গভীর ইশক মহব্বত আর প্রেম ভালোবাসা নিয়ে আমার প্রাণপ্রিয় শাইখ মুর্শিদ কুতুবে আলম আরাবিল্লাহ রুমি জামানা হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হোসেন সাহেব দামাত বরকাতুহুর লেখা কবিতা আউলিয়ার গলি। আউলিয়ার গলি। জোরে পরিষ্কার বলো, তোমারও কি বালাকুল মউত আসবে বলে খবর দিয়েছেন নাকি? জান্নাতেও মজলিস করবো ইনশাআল্লাহ। তারা তো আকাশ বাতাস কাঁপাইয়া দিতেছে, তুমি তো তোমার দুইজনকেও কাঁপাইতে পারো না। আউলিয়ার গলি। আউলিয়ার গলি। আরে ওয়াহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আউলিয়ার গলি চোরের মতো বলতে হবে কেন? বীর বিক্রমে বলো। চলো। 10 মার্চ 2019 সকাল 8:11 লেখা, 44/6 ঢালকানগর, ঢাকা। এই বাইরে মোবাইলে ছবি তুলবা না কেউ? কারা এখানে ঘোরাঘুরি করতেছে মোবাইল নিয়ে? এই বাইরে লোকগুলো ছবি তুলো না তো? হ্যাঁ, না ওই যে রাস্তায়। চলো। মনের মনি কোঠায় প্রিয় তোমার ঠিকানা, মনের মনি কোঠায় প্রিয় তোমার ঠিকানা, তোমার খোঁজে খুঁজিয়াছি শেখের আস্তানা, তোমার খোঁজেই খুঁজিয়াছি শেখের আস্তানা। কোন ইমাম গাজ্জালির নিকট, কোন বড় পীর জিলানির নিকট, কোন জুনায়েদ বাগদাদির নিকট আল্লাহর বান্দারা যে ছুটে যায় দুনিয়ার জন্য, হ্যাঁ, চেয়ারের জন্য, কুরসির জন্য, পেটের জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর তালাশে, আল্লাহর পিপাসা আল্লাহ ওয়ালাদের কাছে মুসলমানদেরকে পৌঁছে দেয়। আর সেটাই আল্লাহ ওয়ালাদের আস্থানায় হাজিরা দেওয়া, আল্লাহকে তালাশ করা, আল্লাহকে খুঁজতে যাওয়া। আমার মাওলাকে এখানে আমি পাবো, মাওলানা শামসুল হক ফরিদপুরীর কাছে গেলে পাবো, হুজ্জতুল ইসলাম মাওলানা কাসেম নানতুবির কাছে গেলে পাবো, হ্যাঁ না, মুজাদ্দিদ আলভী সানির কাছে গেলে আমি আমার প্রিয় মাওলাকে পাবো। মাওলার খুঁজে আল্লাহ ওয়ালাদের কাছে মানুষ দৌড়াদৌড়ি ছুটাছুটি করতে থাকে, হ্যাঁ না। এই ছুটাছুটি অনেক দামি, অনেক মূল্যবান। আরশ থেকে রব্বুল আলামিন দেখেন এই পাগলামি করতেছে সব আমার জন্য। মাওলানা রুমি রহমতুল্লাহ আলী বলেন যে সারাটা জীবনই এই মাওলার ভালোবাসার পাগলামি ভালো লাগে। নারায়ে মস্তানা খুশমি আয়দম তাবার জানা চুনি মি বায়াদম। হে আল্লাহ, চিরজীবন আপনার জন্য পাগল পারা হয়ে কাটাই দিতে চাই। ডাকবো তো আপনার ভালোবাসার আগুন নিয়ে, সেজদা করবো ভালোবাসার আগুন নিয়ে, তপ করবো ভালোবাসার আগুন নিয়ে, তাই না? এজন্য আল্লাহর মহব্বতওয়ালা অন্তর বানানো চাই, জীবন বানানো চাই। এবং এটা নসিব হয় কোনো আল্লাহওয়ালার সঙ্গে উঠা বসার বরকতে। যার সিনাতে আল্লাহর মহব্বতের আগুন আসে, সেই সিনা থেকে অন্য সিনাতে মহব্বতের আগুন লাগে। আর লাগা ওই সকতা হয় জিসকো লাগি হ্যায়। যার কাছে মহব্বতের আগুন আছে, চুলাতে আগুন নেই, আপনি ওখান থেকে আগুন ধরানোর চেষ্টা করেন, আপনার চেরাগের মধ্যে তো কাজ হবে। হ্যাঁ, চলো চলো চলো। মনের মনি কোঠায় প্রিয় তোমার ঠিকানা, তোমার খোঁজে খুঁজিয়াছি শেখের আস্তানা, তোমার খোঁজে খুঁজিয়াছি শেখের আস্তানা। ডাকা ডাকি হাজার করি তোমায় লভিতে, তুমি বলো আমায় খুঁজবে অলির গলিতে। মাশাআল্লাহ, ওয়াও ওয়াও।
মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরে ভাই ডাকা ডাকি হাজার করি তোমায় লভিতে, তুমি বলো আমায় খুঁজবে অলির গলিতে, তুমি বলো আমায় খুঁজবে অলির গলিতে, অলির গলিতে। বাহ 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 বাহ, চলো চলো, বাহ বাহ। তাবরেজীদের দিলে এত উঁচু মর্তবা, রুমির আত্মা তাই তো খোঁজে মুত্তাকি বাবা। তাবরেজীদের দিলে তাবরেজীদের দিলে এত উঁচু মর্তবা, রুমির আত্মা তাই তো খোঁজে মুত্তাকি বাবা, রুমির আত্মা তাই তো খোঁজে মুত্তাকি বাবা। মাওলানা জালালউদ্দিন রুমি নিজে অনেক বড় আলেম ছিলেন, বুখারী শরীফ পড়তেন সেই জমানাতে, কিন্তু শামসুদ্দিন তাবরিজি আল্লাহ পাকের এক দেওয়ানা ওলি আল্লাহ, তার সন্ধান পাওয়ার পরে মাওলানা রুমি তার পিছনে দৌড়াইতে থাকছেন আল্লাহকে পাওয়ার জন্য। এবং পরে তিনি বলছেন যে মৌলভী হারগিজ নাসুদ মাওলায় রুম তা গোলামে শামসে তাবরিজি নাসুদ। দুনিয়া আমাকে এত ইজ্জত সম্মান করতো, আমি বাদশাহ খাওয়ার জন্য সারনাতি, কিন্তু আজকে যে সম্মান মর্যাদা মকবুলিয়তে পৃথিবীতে আমার, সেটা শামসুদ্দিন তাবরেজির গোলামির বরকতে, তার কাছে নিজেকে আল্লাহর জন্য মিটানোর বরকতে আল্লাহ আমাকে আজকে এই সারা পৃথিবীতে আল্লাহর এই পৃথিবীতে প্রেম সম্রাটের মর্যাদা দান করছেন। প্রেম সম্রাট, হ্যাঁ না, তিনি ছিলেন প্রেম সম্রাট, আল্লাহ প্রেমের মহান উস্তাদ, আল্লাহ প্রেমের মহান গুরু, গুরুদেরও গুরু, আল্লাহ প্রেমের গুরুদেরও গুরু, সম্রাটদেরও সম্রাট। আরে ভাই বাহ, মহব্বত, আল্লাহর মহব্বত, আল্লাহ ওয়ালাদের মহব্বত মানুষকে এত ঊর্ধ্বে নিয়ে যায়, সে যেই হোক। চলো ভাই চলো। যাকে ইচ্ছা তুমি করো তোমার আপনজন, পালো তাকে কোন রুমির বুকের দিয়া ধন। যাকে ইচ্ছা তুমি করো তোমার আপনজন, পালো তাকে কোন রুমির বুকের দিয়া ধন, পালো তাকে কোন রুমির বুকের দিয়া ধন। আল্লাহ আমির খসরু জালালউদ্দিন ওসমান হারুনি সুন্দর করলো জীবন তাদের জজবেরি অগ্নি। আমির খসরু জালালউদ্দিন ওসমান হারুনি সুন্দর করলো জীবন তাদের জজবেরি অগ্নি। তুমি নিজে তুলে দিলে কোলে আউলিয়ার, রুহের কোলে এমনি গড় জীবন দিওয়ানার, রুহের কোলে এমনি গড় জীবন দিওয়ানার। এমনি গড় তুমি নিজে তুলে দিলে
রুহের কোলে এমনি গড় জীবন দিওয়ানা। এই হাকিকত বুঝুক যারা খোঁজে তাজাল্লি, এই হাকিকত বুঝুক যারা খোঁজে তাজাল্লি, খুঁজুক জলদি সাচ্চা কোন আউলিয়ার গলি, খুঁজুক জলদি সাচ্চা কোন আউলিয়ার গলি। এই হাকিকত বুঝুক যারা খোঁজে তাজাল্লি, খুঁজুক জলদি সাচ্চা কোন আউলিয়ার গলি, খুঁজুক জলদি সাচ্চা কোন আউলিয়ার গলি, খুঁজুক জলদি সাচ্চা কোন আউলিয়ার গলি, খুঁজুক জলদি সাচ্চা কোন আউলিয়ার গলি। ওলি মানে আল্লাহর বন্ধু। তো আল্লাহ পাক আল্লাহর বন্ধুদের সঙ্গে থাকতে বলবেন, নাকি বলবেন যে এই তোরা আমার বন্ধুদের বাদ দিয়া আমার শত্রুদের সঙ্গে থাকবি গিয়া, এই বলবেন? তাহলে এর থেকে স্পষ্ট হয় না এই পৃথিবীতে জীবন কাটানোই চেয়ে আল্লাহর ওলিদের সঙ্গে, আল্লাহর আউলিয়াদের সঙ্গে, আল্লাহর বন্ধুদের সঙ্গে। আল্লাহর বন্ধু ওই লোক যে চুরি করে, ওই লোক যে মিথ্যা বলে, ওই লোক যে গীবত করে, ওই লোক যে বেপরদা করে, ওই লোক যে হারাম খায়, ওই লোক যে দুনিয়ার মোহে মোহান্বিত। তাহলে আল্লাহর বন্ধু কারা? হারাম দুনিয়াকে ত্যাগ করে আল্লাহর জন্য জীবন উৎসর্গকারী যারা, আল্লাহর দিনের উপর একদম অবিচল যারা, সুপ্রতিষ্ঠিত যারা, আল্লাহর দিনের নূরে আলোকিত যারা, তারাই আল্লাহর ওলি। আর মুসলমান খুঁজলে তো আল্লাহ পাক তাকে সে বুঝ দেন, সে ওলির ঠিকানা পর্যন্ত মানুষ পৌঁছে যায়। মর্দ হক্কানি কি পেশানি কা নূর, কব ছুপা রহতা হ্যায় পেশে জি শউর। ঘটনা তো কত কিছু, এখন কি করা। হাফেজ সিরাজের নাম শুনেন নাই? ওনারা 6 বা 7 ভাই ছিলেন, সব ভাই দুনিয়াদার, বাবু দুনিয়াদার। ছোট এই মানুষটা হাফেজ সিরাজি, বেচারা খালি মসজিদ ভালো লাগে, তেলাওয়াত ভালো লাগে, জিকির ভালো লাগে, মসজিদে গিয়ে বসে থাকে। বাপ জম খেবা খেপছে, হ্যাঁ এটা কোনো কাজের না, তুই বাইরে হয়ে যা, বাড়ির থেকে বাইরে হয়ে যা। তো বাড়ির থেকে বাইর করে দিছে। তো যাওয়ার সময় জায়নামাজ নিয়ে গেছে, মা কিছু পয়সা দিয়ে দিছে, বাস বেচারা চলে গেছে। পরে কোথায় যাবে? জংলায় চলে গেছে, গিয়া গভীর অরণ্যে সেখানে আল্লাহর মহব্বতে ছুটাছুটি করতেছে, ইবাদত বন্দি করে কাটাইতেছে। আল্লাহ পাকের নিয়ম হলো যে ডাইরেক্ট এরকম আল্লাহ তাআলা মুরগি আসমান থেকে নাজিল করেন না। মুরগি, হাঁস, গরু, ছাগল হঠাৎ করে দেখা গেল বাংলাদেশের আকাশ থেকে এই কয়েক লক্ষ গরু ধর্ম করে নাজিল হয়ে গেছে। এরকম সিস্টেম রব্বুল আলামিনের নাই। অথবা বললেন যাহা তুমি আর কবে বিয়ে করবা, তোমার বয়স এখন 70, ইবাদত বন্দি করতে করতে 70 বছর হয়ে গেছে, বিয়ে করলে বড় ঝামেলা, ঘর সংসার বউ হুল্লা করে, দরকার নাই তো তোমারে আমি আসমান থেকে হঠাৎ করে দেখা গেল দড়ি দিয়ে ভাইন্দা এক হুজুরের কোলের মধ্যে, হাজি সাহেবের কোলের মধ্যে আল্লাহ টাটকা একটা ফুটফুটে চাঁদের মতো ফুটফুটে সুন্দর বাচ্চা দিয়ে দিছে, তোর ফ্রি দিয়ে দিলাম, তোর বউ লাগবে না, যা। এরকম কোন সিস্টেম আছে? অনুরূপ ভাবে আল্লাহ পাকের নিয়মই হলো, এই পৃথিবীতে আল্লাহ পাকের নিয়ম হলো সাহাবী হবে নবীর সঙ্গে থাকলে, আর ওলি হবে আরেক ওলির রুহের সান্নিধ্যের পরশ। হ্যাঁ, মুরগির ডানার তা লাগলে পরে ডিম থেকে বাচ্চা ফুটে, অথচ ওর ভিতরে জীবন ছিল না, এই ডিমের মধ্যে কোনো জীবন ছিল না, একটা জীবন নিয়ে আসে, বের হয়ে আসে,
কুটকুট কুটকুট করতে করতে মুরগির ডানার নিচে 21 দিন তা লাগার পরে অনুরূপ ভাবে আল্লাহ পাক এই পৃথিবীতে মুসলমানদেরকে ওলি বানান কোন ওলি আল্লাহর রুহের তাজাল্লির তা লাগলে পরে। তো ওই জমানার মস্ত বড় বুজুর্গ নাজমুদ্দিন কুবরা রহমতুল্লাহ আলীর অন্তরে আল্লাহ পাক এলহাম করলেন, নাজমুদ্দিন ইরানের সিরাজ যাও, তুমি সিরাজে যাও, ওখানে আমার এক বান্দা আমাকে খুঁজতেছে, ওরে তোমার রুহ থেকে আমার ভালোবাসার তা দাও যাতে সে আমার ওলি হয়ে যায়, আমার প্রেমিক হয়ে যায়। তো আল্লাহ পাক ওনার দিলে ঢালছেন, তো সেই এলাকায় আসছেন, গিয়ে পৌঁছছেন, ওই বাড়িতে পৌঁছছেন, বললেন যে ছেলে কয়টা? বললেন 6টা। আচ্ছা আর নাই? সবগুলোকে দেখাইছেন, আর নাই। আর একটা আছে, ওইটা অকেজো বেকার, ওটাকে তাড়াই দিছি, ঘর থেকে বের করে দিছি, তেজ্যপুত্র করে দিছি। বললে সে কি ব্যাপার? ওটা গিয়ে মসজিদে বসে থাকে, আল্লাহ আল্লাহ করে, ওখানেই থাকে। আমি যতই বলি এই কাজ কর ওই কাজ কর, দুনিয়ার কোনো কাজই করে না। দাবে দানি হারকেরা ইয়াজ দা বেখান আজ হামা কার জাহা বেকার মান। যেটাকে আল্লাহ নিজের জন্য কবুল করেন, দুনিয়ার কোনো কাজই তার অন্তর কবুল করে না। আমি সিনেমা যাইতে পারবো না, আমি গানে যাইতে পারবো না, বাদ্যে যাইতে পারবো না, এই তামাশার দুনিয়াতে আমি যাইতে পারবো না। সারা হারাম দুনিয়াকে সে ত্যাগ করে দেয় এক আল্লাহর জন্য। তো বাবা বলছে যে ওইটা বেকার, ওটাকে বাইরে পাঠায় বের করে দিচ্ছি আমি। তো নাজমুদ্দিন কুবরা রহমতুল্লাহ আলী বললেন, ওই বেকারটাই আমার দরকার, আমি বেকারটার খুঁজে আসছি। গেছেন, গিয়া সে ওই সেই খুঁজতে খুঁজতে জঙ্গলে, ওরা বলে দিছিল যে জঙ্গলের কথা, সেখানে গিয়া পৌঁছার বাস্তব ঘটনা, এটা কিস্সা কাহিনী তো না। তো দূর থেকে হাফেজ সিরাজি দেখছেন যে আল্লাহ এ কে আসতেছেন, চেহারা নূরে ঝলমল ঝলমল করতেছে, পাগলের মতো সেদিকে ছুটে গেছেন। হ্যাঁ, আর গিয়ে ওই চেহারা দেখে বুঝতেছিলেন, হাফেজজির চেহারা দেখলে, নিজামুদ্দিন আউলিয়ার চেহারা দেখলে, বড় পীর জিলানী আমির চেহারা দেখলে, খাজা মহিউদ্দিন চিশতির চেহারা দেখলে কি মনে হয় না আহারে কোনো মাওলার দেওয়ানা মনে হয়, আল্লাহর কোনো পাগল দেওয়ানা লাগতেছে। তো নাজমুদ্দিন কুবরার চেহারার মধ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, যা রু যুকির আল্লাহ, আল্লাহর ওলি যারা হন তাদের চেহারাতে এত নূর থাকে, ওই চেহারা দেখলেই মানুষ আল্লাহর দিকে ছুটে, আল্লাহর কথা মনে হয়, আল্লাহর মহব্বতের আগুন ভিতরে জ্বলতে শুরু করে, আল্লাহর জন্য প্রেম ভালোবাসার তুফান পয়দা হয়ে যায় ভিতরে। ইজা রু যুকির আল্লাহ, তাদেরকে দেখলেই আল্লাহর কথা মনে হয়, আল্লাহর দিকে মন ছুটে, প্রাণ ছুটে, হ্যাঁ না, উড়ে যেতে ইচ্ছা করে। তো হাফেজ সিরাজি মানুষটাকে দেখলেই দিল পাগল হয়ে গেছে, হায় কাকে পাইলাম। কাছে গিয়া বললেন, আনাকে খাকরা বনজরে কি মিয়া কুনন্দ আয়া ভূত কি ঘুষায় চশমে বোমা কুনন্দ। হায় যাদের দৃষ্টির কারণে, যাদের দৃষ্টির বরকতে, হ্যাঁ না, সে তামার শোনা হয়ে যায়, সে এক নজর কি পাবে এই মিসকিন, এই গরিব? হ্যাঁ, এই মিসকিন এই গরিবের ভাগে জুটবে সে এক নজর? মানে এই আল্লাহ বলার দোয়া, তার নেক নজর তিনি কামনা করতেছিলেন, চাইতেছিলেন, এতটা বিনয় অবনত হইয়া। তখন ওই বুজুর্গ বলতেছিলেন, নজর করদাম, নজর করদাম, নজর করদাম, হাজার নজর তোমার জন্য, হাজার দোয়া তোমার জন্য, হ্যাঁ, হাজার ভালোবাসা তোমার জন্য। মোল্লা আলী কারি রহমতুল্লাহ মেরকাত শরীফ মিশকাত কিতাবে লিখছেন যে কোন আল্লাহ ওয়ালার অন্তর সর্বদা আল্লাহ পাকের নজর আল্লাহর ওলিদের অন্তরের উপর থাকে। আল্লাহ পাক দেখেন যে আমার এই ওলি ওকে ভালোবাসে, আল্লাহ পাক বলে চলতে আমিও ওরে ভালোবাসি। তো নাজমুদ্দিন কুবরার মুহূর্তের সান্নিধ্যে এবং সান্নিধ্যের বরকতে আর প্যার মোহাব্বতের বরকতে হাফেজ সিরাজি একদম সে মুহূর্তের মধ্যে আরশে আজমের দিকে উড়বার ক্ষমতা সম্পন্ন রূহওয়ালা ওলি হয়ে গেলেন। মুহূর্তের মধ্যে সব চেঞ্জ হয়ে গেছে। আবু জমানা वो मकाना वो जमीन आसमां तूने जहां बदल दिया आके मेरी निगाह में। মুহূর্তের মধ্যে এই হাফেজ সিরাজের আসমান জমিন বদলে গেছে। আগে আসমান জমিন দেখতেন, এখন আসমান জমিন বড় নূর ও তাজাল্লি দেখতে থাকেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আমি চাইছিলাম সংক্ষেপে বলি, সংক্ষেপে এতটুকু করতে পারছি। চলো ভাই তোমরা কেউ শুনাইলে বলো, ঝটপট শোনাও ভাই।
ওই ওর সিরিয়াল থাকার কারণে চাইছিলাম যে ঝটপট মানে সংক্ষেপে বলি, সংক্ষেপে এতটুকু করতে পারছি। যাই হোক, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সকলের জন্য, সব মুসলমানের জন্য, সারা বিশ্বের মুসলমানদের জন্য এটাকে উপকারী বানায় দেন। চলো ভাই, চল শুনো বিসমিল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। এটা হলো আল্লাহর ভালোবাসার রেডিও স্টেশন। আলহামদুলিল্লাহ, রেডিও স্টেশন অফ ইশকে ইলাহি, মাশাআল্লাহ, মানে আল্লাহর ভালোবাসার সম্প্রচার কেন্দ্র। খানকা বিডি এই অ্যাপস, এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান, কবিতা, বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়। খানকা বিডি হলো এরকম, স্পেলিং হলো KHANQAH, এর সঙ্গে লাগালাগি বিডি, খানকা বিডি। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায় সব। এটা ডাইরেক্ট শোনা যায় কি, এবং ডাইরেক্ট শোনা যায়। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান যেখানে বয়ান করেন, সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম শাহ হুজুরের নম্বরে যোগাযোগ করবেন 01715 80 18 69, 80 18 69, 01715, 80 18 69। যাতে মনে থাকবে ইনশাল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715 80 18 69। অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ, অনেক সোজা করে দিছে। 20 আগস্ট 2021 জুমার পরের মজলিসে মাওলানা রফিকুল ইসলাম সাহেবের কণ্ঠে কবিতা। হযরত ওয়ালা দামাত বারাকাতুহু এই কবিতার আজিমুশান ব্যাখ্যা পেশ করেছেন। চলো ভাই, আল্লাহ তাআলার গভীর ইশক, মহব্বত আর প্রেম ভালোবাসা নিয়ে আমার প্রাণপ্রিয় শায়খ ও মুর্শিদ কুতুবে আলম আরাবিল্লাহ রুমি জামানা হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হোসেন সাহেব দামাত বারাকাতুহুর লেখা কবিতা আউলিয়া।